যে কোনো ধরনের প্রবলেম অবশ্যই হচ্ছে আমাদের জানাতে পারবা। আমি চেষ্টা করব হচ্ছে তোমাদের প্রবলেমগুলো সলভ করার জন্য। এখন একটা ব্যাপার হচ্ছে না বললেই না, যে ব্যাপারটা আসলে সবাইকে বলতে চাই, তা হচ্ছে যে এখন আমাদের কিন্তু পরীক্ষা হচ্ছে জুলাই নিয়ে গেছে। এর আগে সবাই জানতো জুনে আমাদের পরীক্ষা। তো জুলাইয়ের যে 17 তারিখে 16-17 তারিখ পরীক্ষা হবে। এখন কথা হচ্ছে অনেককে আমি দেখতেছি ভাইয়া ভেঙে পড়ছে। আমরা এর আগে অনেক ব্যাচকে নিয়ে কথা বলছিলাম যে ভাই তোমার রাইট নাও হচ্ছে ঈদ প্রায় চলে আসছে। এখন রাইট নাও চলতেছে হচ্ছে তোমার, এটা হচ্ছে মার্চ, তারপর হচ্ছে এপ্রিল, তারপর মে, তারপর হচ্ছে জুন। হ্যাঁ, আর যে মাসে তোমার পরীক্ষা সেটা হচ্ছে জুলাই। এখন কথা হচ্ছে যে তুমি যদি দেখো, আমি জুলাইটাকে আমাদের মার্চ, এপ্রিল, মে, জুন। এখন তুমি দেখো তোমার কাছে আমি হিসাবটা দিই, জুলাই তোমার পরীক্ষা, তুমি রিভিশন দিবা, মডেল টেস্ট 16-17 তারিখ পরীক্ষা মানে মডেল টেস্ট তুমি শেষ করবা, রিভিশন দিবা। জুলাইকে হাতে দিচ্ছি না, হ্যাঁ জুলাইকে হাতে দিচ্ছি না। এখন বাকি যেটা আছে দেখো এখানে কি আছে, তুমি দেখবা ঈদের পর তোমার কাছে এই মার্চটাও কিন্তু হচ্ছে নাই, মার্চও শেষ। এখন মাঝখানে তোমার কাছে এপ্রিল, মে, জুন। এখন আজকে বলতে চাই তুমি যদি তোমার ডে শিফটটা দেখো যে আসলে তোমার কাছে কতদিন আছে, মার্চ শেষ, ঈদ শেষ, তোমার মার্চ শেষ, তারপর জুলাই হচ্ছে 16-17 তারিখ পরীক্ষা, দ্যাট মিনস জুলাইকে তোমাকে কাউন্ট করা যাবে না। মাঝখানে 3 মাস, এপ্রিল, মে, জুন। এপ্রিল, মে, জুন আমি যদি 30 দিন করে ধরি, 90 দিন, এই 90 দিন তোমার ডিসাইড করবে যে তুমি কি করবা। ভাইয়া আমি অনেকে দেখতেছি ভাইয়া প্রচুর পরিমাণে ভেঙে পড়ছে যে ভাই কেমনি কি করা লাগবে না লাগবে। আসলে ভাইয়া একটা কথা বলি, মাথায় রাখবা যে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হচ্ছে সবকিছু দিয়ে পাঠিয়ে দিছে। হ্যাঁ, কিন্তু সমস্যা হচ্ছে কি আমরা সবসময় সবকিছু ইউজ করতে পারি না। কেউ হচ্ছে কারোর লাক ভালো যে সে প্রথমবারই হয়ে যায়, কারোর লাক ভালো না। তা আমার কথা হচ্ছে ভাইয়া তুমি বুঝতেছো রাইট নাও যে তুমি হচ্ছে পড়াশোনা করো নাই, এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। এখন অনেকে আছে যে 14-15 ঘন্টা ধরে হুদাই বইয়ের উপর আছে, কিন্তু তার মধ্যে হচ্ছে এখনো মানে ওই পড়াগুলো সে ঢুকাইতে পারে নাই। অনেকে দেখি যে পড়ার সময় হচ্ছে রিলসই দেখে বেশি, অথচ বাপ মা মনে করতেছে সে হচ্ছে 10-12 ঘন্টা তো পড়তেছে, কিন্তু দেখা যায় যে আসলে তার 10-12 ঘন্টা বইয়ের সামনে থাকলেও তার কিন্তু পড়াশোনা অ্যাকচুয়ালি হয়েছে 1.5 থেকে 2 ঘন্টা। কারণ আমরা হচ্ছে রিলসে আসক্ত। আমরা একটা পোস্ট করছি, একটা শর্টসে আমাদের দেখবা, আমরা একটা কথা বলছি যে আসলে ফোনের স্ক্রিনে, হ্যাঁ ফোনের স্ক্রিনে তুমি হচ্ছে, ফোনের স্ক্রিন তোমাকে কি দেখাবে, অন্যের সাফল্য দেখাবে। আর হচ্ছে বইয়ের স্ক্রিন তোমাকে হচ্ছে নিজের সাফল্য হইতে তোমাকে সাহায্য করবে। এই কারণে ভাই বলি সাকসেস, সাফল্য, এই ব্যাপারগুলো থেকে সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে তুমি নিজেকে ঠকাইও না ভাইয়া। আমার কথা হচ্ছে যখন তুমি বুঝতেছো, যে মুহূর্তে বুঝতেছো, এই যে তুমি যদি পুরো মার্চটা, এখনো আমাদের মার্চের প্রায় অনেক দিন বাকি, তো তুমি এই মার্চে যদি বুঝতে পারো যে না তোমার পড়াশোনা হয়নি, তুমি এখন ভালো করে পড়বা, প্ল্যান করো, যেভাবে পারো ভাই পড়ো। তুমি যদি হেল্প লাগে তুমি যাকে বলো সেই তোমাকে অনেক ভালো একটা হচ্ছে পরামর্শ দিবে। আমার মনে হয় এইভাবে বসে না থেকে পড়াশোনা করো। এই যে আমরা চিন্তা করতেছি যে আমার পড়া হয়নি, এভাবে আমার টাইম চলে যাচ্ছে। তুমি ধরো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি ধরো, এখানে ফুল চ্যাপ্টার গুলো না পারলেও তুমি হচ্ছে ফিজিক্সে 14টা মানে 21টা চ্যাপ্টার আছে, তুমি 7টা 7টা 14টা পড়ো, কেমিস্ট্রিতে 10টা আছে, তুমি দেখো 6টা চ্যাপ্টার পড়ো হয়ে যাবে, বায়োলজিতে 7-7 14টা পড়ো, ম্যাথে হচ্ছে সেম 6-6 12টা বা 14টা পড়ো। ফ্যাক্টটা হচ্ছে কমায় নাও, কমাই নিয়ে পড়ো, ব্যাপারটা হচ্ছে কমাই নিয়ে পড়ো। কারণ আগে আত্মবিশ্বাস আনাটা জরুরি। আমার মনে হয় যে আত্মবিশ্বাস আনাটা জরুরি। তুমি আত্মবিশ্বাস নিজের মধ্যে নিয়ে আসো, দেখবা যে অনেক বেটার করবা। কথা হচ্ছে এতদিন কিচ্ছু পড়ো নাই, সমস্যা নেই ভাই, এইচএসসি তে প্লাস পাওয়ার জন্য পুরো সারা বছর পড়াশোনা করা লাগে না। তুমি এই সময় হচ্ছে তোমার যদি ভুল বুঝতে পারছো, তুমি এখন থেকে পড়ো, আমি বিশ্বাস করি তুমি ভালো পারবে। আমার একটা বিশ্বাস হচ্ছে ভাই, তোমার যদি মনে হয় পরীক্ষার আগের রাতেও মনে হয় যে ভাই আমার তো পড়া হয়নি, আমি কিন্তু হার মানবো না ভাই, আমি এখনই পড়তে বসবো, আমি আমি বিশ্বাস করি তুমি অনেক ভালো রেজাল্ট করবা। কারণ যে মানুষটা জানে, যার দেয়ালে পিঠ থেকে গেছে, যে মানুষটা জানে যে তাকে এখন পড়তে হবে ভাই, তাকে আটকাতে কেউ পারবে না যদি সে চায়। কিন্তু সমস্যা হচ্ছে আমরা এরপরে হচ্ছে আমরা যে ব্যাপারগুলোর জন্য আমরা কখনো এটা চিন্তা করি না ভাই, যে আসলে আমাদের যে ব্যাপারগুলোর জন্য আসলে আমরা মানে পড়াশোনা করিনি এতদিন বা আমাদের সময় নষ্ট হয়েছে, আমরা সেই ব্যাপারগুলো আইডেন্টিফাই করার চেষ্টা করি না। তুমি একটা কাজ করবা, আমি তোমাকে একটা পরামর্শ দিচ্ছি, তা হচ্ছে যে তুমি সুন্দরভাবে হচ্ছে আহ একটু ম্যাপ নিবা। ম্যাপ নিবা বলতে ঘুমাবা না, জাস্ট চিন্তা করবা যে আসলে তোমার সময়গুলো কেমন নষ্ট হয়েছে। নাম্বার 1, আচ্ছা আমার গার্লফ্রেন্ড ছিল, আমার টাইম নষ্ট করছে। 2 হচ্ছে যে আমি কারোর সাথে কথা বলতাম খুব, সেটা নষ্ট করছে। 3 হচ্ছে আমি রিলস দেখতাম, এটা করতাম ওইটা করতাম। 3 মাসের জন্য ভাই অফ করে দিলে তোমার পুরো দুনিয়া নষ্ট হবে না ভাই। মাথায় রাখবা দিন শেষে হচ্ছে তুমি কোথায়, এ প্লাসটা জরুরি ভাই। কারণ তুমি অনেকে এবার নার্সিং এ লাস্ট পরীক্ষা নার্সিং যে গেল, একটা বাচ্চার রেজাল্ট খুবই ভালো, সে অনেকের থেকে হচ্ছে নাম্বারে ভালো পাইছে, কিন্তু তার জিপে খারাপ হওয়ার কারণে তার নাম্বারটা কমে আসছে, কারণ জিপিতে 50 মার্ক ছিল। তা সে হচ্ছে এই জিপিএতে কমার কারণে সে কিন্তু চান্স পায়নি। তা ভাইয়া এই জিপিএ কেউ যে বলে এইচএসসি রেজাল্ট লাগে না ভাই, সে হচ্ছে সবথেকে বোকা। এবং তুমি অবশ্যই জিপিএ 5টা তোমাকে রাখতে হবে যদি ভালো কিছু করতে চাও। তো এ পর্যন্তই। তোমার এটাই বলবো যে যখনই তোমার মনে হবে, যে মুহূর্তে আমার ভিডিও তুমি মেবি হচ্ছে মার্চ দেখতেছো, মেবি এপ্রিলে, মে, জুন, মেবি এমন হতে পারে জুলাইও কেউ ভিডিওটা দেখতেছো, ভাই তুমি যে সময় দেখো না কেন, হইতে পারে 27 ব্যাচ দেখতেছো, ভাই যেই দেখো না কেন, আমার কথা হচ্ছে যে তুমি যখনই তোমার মনে হবে যে ভাই আমার পড়াশোনা হচ্ছে না, তুমি ভালো করে বসে পড়ো, একটা রুটিন করো, একটা প্ল্যান করো, যেভাবেই পারো পড়ো, শুরু করো। হ্যাঁ আমি এটা সবসময় পজিটিভলি দেখি, আমি হয়তো বা 7টা চ্যাপ্টার করতে পারবো না, আমি মনে হয় 10টা চ্যাপ্টার করতে পারবো না, 2টা তো পারবো। তো এমন 2টা পড়া উচিত যেটা থেকে আমার আসবে, এই জন্য অ্যানালাইসিস দরকার। এই জন্য আমি বারবার বলবো ভাই পড়াশোনাতে আসো, ইনশাল্লাহ অনেক ভালো কিছু হবে। এ পর্যন্তই। আর মনে রাখবা আল্লাহ তাআলা আমাদের জন্য যা রিজিক রাখছে
তাই আমাদের সাথে হবে। সো এটাকে মেনে নিতে হবে। এজন্য পরিশ্রমী করো, আল্লাহ তাআলা বলছেন পরিশ্রমীরা কখনো হারে না। ঠিক আছে, এ পর্যন্ত। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।